আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিন্স কিচেন। আজকে আমি আপনাদের সকাল বিকালের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এটা বানাতে খুবই কম উপকরণের দরকার হয়। ঘরে থাকা মাত্র 2 থেকে 3টা আলু দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। আর এটা সকাল বা বিকালের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 3টা বড় সাইজের আলু। এখানে প্রায় 400 গ্রামের মতো আলু নিয়েছি আমি। আলুগুলো আমি ছিলে নিচ্ছি। আলুগুলোতে যেন কোনো চামড়া বা ময়লা না থাকে, আমি সেভাবে আলুগুলো ছিলে নিচ্ছি। আমি 3টা আলুই ছিলে নিয়েছি। আলুগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আলুর স্লাইসগুলো একদমই পাতলা হতে হবে। আলু কুচিগুলোকে আমি পরিষ্কার পানিতে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু কুচিগুলো এভাবে প্রায় 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখানে 1 টেবিল চামচের মতো অ্যাড করছি লবণ। লবণটা অ্যাড করে হাতের সাহায্যে খুব ভালো করে কচলিয়ে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা আলুর গায়ে লবণটা যায়। আর এভাবে কচলিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চলে এসেছি। দেখতে পাচ্ছেন আলুগুলো একদমই নরম হয়ে গিয়েছে। আর এটা স্ন্যাক্স বানানোর জন্য একদমই পারফেক্ট হয়েছে। আমি আলুগুলো লবণ পানিগুলো ফেলে দিয়ে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে। আলুগুলো একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চাট মশলা। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজ মরিচগুলো আমি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি গোল গোল সাইজ করে স্ন্যাক্সটা রেডি করে নিচ্ছি। বাটি থেকে অল্প একটু আলু কুচি নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল শেপ করে তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও একই রকমভাবে বাটির থেকে আলু কুচি নিয়েছি। নিয়ে আবারও হাতের সাহায্যে গোল শেপ করে দিচ্ছি। আমি সবগুলো একই রকম সাইজের করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল। তেলটা একটু গরম হতে আমি তাতে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। স্ন্যাক্সগুলো এক পাশে এভাবে লাল হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই পটেটো বলগুলো একটু সময় ধরেই ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচটা একদমই লো রাখতে হবে। চুলার আঁচ বেশি থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এপাশ ওপাশ উল্টিয়ে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। এই পটেটো বলগুলো আপনারা সকাল বিকালের নাস্তা হিসেবে খেতে পারবেন।
আর ছোটরাও এটা খুবই পছন্দ করবে। আর এই নাস্তায় মশলার ব্যবহার একদমই কম হয়েছে, তাই এটা খেতে খুবই স্বাস্থ্যকর হবে। আমার পটেটো বলগুলো একদমই তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।